আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা লাইক দিয়ে শুরু করবেন। আমার ছোটো বাবাটার অনেক জ্বর। পরশুদিন ওর জন্মদিন গিয়েছে, কিন্তু এই শরীর খারাপ অবস্থাতেই সে জন্মদিন পালন করেছে। সে রেস্টুরেন্টে যে খেয়েছে আবার বাসায় এসে বমি করতে করতে অস্থির। ওকে না করা হয়েছে, তুমি বাইরে যাওয়া দরকার নাই, বাসায় থাকো, পরে তোমার শরীরটা ভালো হলে প্রয়োজনে তুমি বাইরে খেয়েও। কে শুনে কার কথা, তারপরে ওকে খুশি করার জন্য আবার গেলাম, রেস্টুরেন্টে নিয়ে গেলাম, খেলো। তারপরে খেয়েও কোনো লাভ হয় নাই, বাসায় এসে সে বমি করতে করতে অস্থির। আর এই তো আজকে সকালবেলাও রাত্রে, বিশেষ করে রাত্রেও জ্বরটা বেশি বাড়ে। দিনের বেলা তাও একটু লড়াচড়া করতে পারে, কিন্তু রাত্রে হলে জ্বরটা বেশি বাড়ে। কিছুদিন আগে ওর টাইফয়েড হয়েছিল, অনেক দিন ছিল, প্রায় 1 মাসের মতো জ্বর ছিল। এখন আবার আজকে 3-4 দিন যাবৎ জ্বর। ভাবছিলাম যে ডাক্তার না দেখালে সেরে যাবে, কিন্তু ডাক্তারকে মনে হয় দেখাতেই হবে। আবার কালকে ওর পরীক্ষা, সে টেনশনও আছে, সে টেনশনও আরও তার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে যে কালকে পরীক্ষায় কী হবে। আল্লাহ ভরসা। এই তো সকালে উঠালাম ঘুমের থেকে। রাত্রে অলরেডি 2বার মাথায় পানি দেওয়া হয়েছে। সে ভোর সকালে উঠতে 5টার সময়, তারপরে 7টার দিকে আবার একটু ঘুমিয়েছিল, সে ঘুমের থেকে উঠালাম। এই তো আবার বাসার তো অন্যান্য সদস্যরাও আছে, তাদেরকে আবার খাবার আয়োজন করতে হবে। খেতে তো হবেই, মুখ আর পেট যখন আল্লাহ দিয়েছে খেতে তো হবেই, শত সমস্যার মধ্যেও। তবে মনটা অনেক খারাপ। বাসার 2 বাচ্চারই অসুস্থ, রোহানও অসুস্থ, ওর জ্বর, ওর শরীর ব্যথা, আবার ছোটোটা তো আরও বেশি অসুস্থ। সেজন্য মনটাও তেমন বেশি একটা ভালো নেই। আর এই তো আমি এদিকে কচু রান্না করতেছি, কচু দিয়ে ইলিশ মাছের কানসা দিয়ে রান্না করলাম। আর ওদিকে আমি ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করতেছি। এখানে একটু লেবু দিয়ে দিলাম। একটু লেবু দিলে কী হয়, ফ্লেভারটাও সুন্দর আসে, আর একটু টকটক লাগে, খেতে ভীষণ মজা লাগে। এইভাবে কচু শাক রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়, মানে সবাই অনেক মজা করে খাবে। আর কচু শাকে তো প্রচুর পরিমাণ ভিটামিন, আয়রন সবই আছে এখানে, অনেক পুষ্টিকর একটা খাবার। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেললাম। রান্না ওইদিকে শেষ করেছি, এদিকে সাফিনও ডাকাডাকি করতেছে, আম্মু আসো আমার কাছে বসো, আমার কাছে বসো। সব কাজে তাড়াহুড়া করে নিলাম। এখন একটু এইটুকু বাকি আছে, একটু সব একটু ধোয়া পাকলা করে নেব। আর আমি এই ঝুড়িগুলো বেশি, আমার বাসায় বেশিরভাগ এই ঝুড়ি, আমি দেখা যায় কি রান্নার কাজে এই ঝুড়িগুলো আমার বেশি দরকার হয়। তো সবজি কেটে রাখি, ভাজি কেটে রাখি, দেখা যায় শাক বেছে ঝুড়িতেই রাখি। সেজন্য আমার বাসার বেশিরভাগই দেখা যাবে যে সব ঝুড়িতে আমি বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই তো সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার কাজও প্রায় শেষের দিকে, অল্প একটু কাজ আছে, সেটা হচ্ছে জাম্বুরা জুস করব একটু। দেখি সাফিনকে একটু খাওয়াতে পারি কিনা। দেশে থেকে জাম্বুরা আনা হয়েছিল, এটাও অনেক টক, এত টক মুখে দেওয়া যাচ্ছিল না। দেশে বাড়িতে বলে যে এত টক কানের পোকা নাকি মরে যায়, সেরকম টক ছিল জাম্বুরাটা। এই জাম্বুরাটা সবগুলো আমি ভালোভাবে ছিলে নিয়ে ব্রান্ডার করব। সেখানে আমি ব্রান্ডার করার সময় একটু সাদা গোলমরিচের ফাঁকি দেবো, বিট লবণ দিব, দেখা যাবে যে এভাবে করে খেলে মজা লাগবে। এই জন্য আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।